হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিয়মিত ইংরেজি প্র্যাকটিস করছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব মডাল ভার্ব উডের সমস্ত ব্যবহারগুলো নিয়ে। সো আমি চেষ্টা করব এই উডের প্রায় 5-6টা ব্যবহার এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার। তো ভিডিওটা কিন্তু আপনারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, যাতে উডের সমস্ত ব্যবহারগুলো আপনারা খুব ভালোভাবে বুঝে যান। সো দেরি না করে চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। উডের ফার্স্ট ব্যবহারটা হলো কাউকে অনুরোধ করা অর্থে। ওকে, মানে কাউকে রিকোয়েস্ট করা অর্থে উডের ব্যবহার হয়ে থাকে। ঠিক যেইভাবে মডাল ভার্ব কুডের ব্যবহার হয় কাউকে রিকোয়েস্ট করার ক্ষেত্রে, ঠিক একই রকম ভাবে উডকেও আমরা কাউকে রিকোয়েস্ট করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি বা অনুরোধ করার ক্ষেত্রে। পোলাইটলি রিকোয়েস্ট করার ক্ষেত্রে উডের ব্যবহার হয়ে থাকে। যেমন, তুমি কি আমাকে সাহায্য করবে? তুমি কি আমাকে সাহায্য করবে? উড ইউ হেল্প মি? উড ইউ হেল্প মি? তুমি কি কিছুক্ষণের জন্য এখানে থাকবে? উড ইউ স্টে হিয়ার ফর আ হোয়াইল? উড ইউ স্টে হিয়ার ফর আ হোয়াইল? তুমি কি তোমার নামটা আমাকে বলবে? তুমি কি তোমার নামটা আমাকে বলবে? উড ইউ টেল মি ইয়োর নেম? উড ইউ টেল মি ইয়োর নেম? সো এই বাক্যগুলোতে কিন্তু আমরা কাউকে অর্ডার করছি না, আমরা জাস্ট রিকোয়েস্ট করছি পোলাইট ওয়েতে। ওকে, সো পোলাইট ওয়েতে কাউকে রিকোয়েস্ট করার ক্ষেত্রে কিন্তু উডের ব্যবহার হয়ে থাকে। পরের বাক্যটা হলো, তুমি কি একটু আস্তে কথা বলবে? তুমি কি একটু আস্তে কথা বলবে? উড ইউ প্লিজ টক স্লোলি? উড ইউ প্লিজ টক স্লোলি? আমি কি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারি? আমি কি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারি? এরকম ধরনের কোয়েশ্চেন কিন্তু আমরা সাধারণত করেই থাকি, রাইট? সো ইংলিশে সেন্টেন্সটা হবে, উড আই আস্ক ইউ সামথিং? উড আই আস্ক ইউ সামথিং? ওয়ান মোর এক্সাম্পল, তুমি কি আমার কথা শুনবে? তুমি কি আমার কথা শুনবে? উড ইউ লিসেন টু মি? উড ইউ লিসেন টু মি? মানে তুমি কি আমাকে শুনবে বা তুমি কি আমার কথা শুনবে? সো তাহলে আমরা দেখলাম যে উডকে কিভাবে পোলাইট রিকোয়েস্ট করার ক্ষেত্রে ব্যবহার করতে হয়। উডের পরের ব্যবহারটা হলো অতীতের অভ্যাস বোঝাতে। অতীতের অভ্যাস বোঝাতে উডের ব্যবহার হয়ে থাকে। মানে অতীতে আমাদের যে অভ্যাসগুলো ছিল বা আমরা কোনো কাজ করতাম অতীতে, যেটা এখন আর করি না, এরকম অর্থে উডের ব্যবহার হয়ে থাকে। ঠিক যেইভাবে আমরা অতীতের অভ্যাস বোঝাতে ইউজ টু এর ব্যবহার করে থাকি, ঠিক একই অর্থে উডেরও ব্যবহার হয়ে থাকে। যেমন, আমি বই পড়তাম। আমি বই পড়তাম মানে এটা আমার অতীতে একটা অভ্যাস ছিল। সো অতীতের অভ্যাস বোঝাতেই কিন্তু উডের ব্যবহার করা হয়। যেমন আমি বই পড়তাম, আই উড রিড বুকস। আই উড রিড বুকস। আমি স্কুলে যেতাম, আই উড গো টু স্কুল। আই উড গো টু স্কুল। তারা ব্যায়াম করত, দে উড এক্সারসাইজ। দে উড এক্সারসাইজ। আমি গিটার বাজাতাম, আমি গিটার বাজাতাম। আই উড প্লে গিটার। আই উড প্লে গিটার। আমি আমার বাবাকে সাহায্য করতাম, আই উড হেল্প মাই ফাদার। আই উড হেল্প মাই ফাদার। ওয়ান মোর এক্সাম্পল, সে এখানে আসতো। সে এখানে আসতো। হি উড কাম হিয়ার। হি উড কাম হিয়ার। তো আপনারা দেখলেন যে কিভাবে উডের ব্যবহার করে আমরা অতীতের অভ্যাস বোঝাতে পারি। ওকে, তো এখানে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হলো উডের সাথে সবসময় আমাদের ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করতে হবে বা ভার্বের বেস ফর্ম বসাতে হবে। ওকে, সো এটা ছিল উডের দ্বিতীয় ব্যবহার। উডের পরের ব্যবহারটা হলো অতীতকালে ভবিষ্যৎ বোঝাতে। ওকে, মানে অতীতকালে আমরা এমন কিছু বলেছি যেটা ভবিষ্যতে করব, এরকম বোঝাতে উডের ব্যবহার হয়ে থাকে। তো এখানে আপনারা এক্সাম্পল গুলো দেখলে ভালোভাবে বুঝতে পারবেন। যেমন প্রথম বাক্যটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি ভেবেছিলাম ইংরেজি শিখব। আমি ভেবেছিলাম ইংরেজি শিখব। সো অতীতে আমি ভেবেছিলাম, রাইট? অতীতকালে ভবিষ্যতের কোনো কথা বোঝালে সেখানে উডের ব্যবহার হয়। তো তাহলে এই বাক্যটা ইংলিশে হবে, I thought I would learn English. I thought I would learn English. পরের এক্সাম্পল, তুমি বলেছিলে
সেখানে যাবে। তুমি বলেছিলে সেখানে যাবে। সো এই বাক্যটা ইংলিশে হবে, সো ইউ সেড ইউ উড গো দেয়ার। ইউ সেড ইউ উড গো দেয়ার। সে বলেছিল আসবে। সে বলেছিল আসবে। She said she would come. She said she would come. তারা বলেছিল আমাকে সাহায্য করবে। তারা বলেছিল আমাকে সাহায্য করবে। So they said they would help me. They said they would help me. তুমি বলেছিলে আমাকে কল করবে। You told you would call me. You told you would call me. সে বলেছিল আমার জন্য অপেক্ষা করবে। He told he would wait for me. He told he would wait for me. তো ফ্রেন্ডস, এই বাক্যগুলো দেখে তাহলে আপনারা বুঝতে পারলেন যে যখন আমরা অতীতকালে যখন আমরা ভবিষ্যতে কোনো কিছু করব, সেই কথাটা বলবো, তখন আমাদের কিন্তু সেন্টেন্সে would এর ব্যবহার করতে হবে অতীতকালে ভবিষ্যৎ বোঝাতে। সো তাহলে অতীতকালে ভবিষ্যৎ বোঝাতে would এর ব্যবহার হবে। ওকে, সো এটা ছিল would এর থার্ড ব্যবহার। তো would এর পরের ব্যবহারটা হলো কোনো কাজ করতে পারতাম। আমরা কোনো কাজ করতে পারতাম কিন্তু করিনি, এরকম অর্থেও would এর ব্যবহার হয়। যেমন আমি কাজটা করতে পারতাম কিন্তু আমি ব্যস্ত ছিলাম। মানে যখন আমরা কোনো কাজ এরকম বোঝাবো যে করতে পারতাম বাট কোনো কারণে কাজটা করতে পারিনি, এরকম অর্থে would এর ব্যবহার হয়ে থাকে। সো এখানে তাহলে বাক্যটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি কাজটা করতে পারতাম কিন্তু আমি ব্যস্ত ছিলাম। যেহেতু আমি ব্যস্ত ছিলাম তাই আমি কাজটা করতে পারিনি, রাইট? সো I would do the work but I was busy. I would do the work but I was busy. মানে আমি কাজটা করতে পারতাম কিন্তু আমি ব্যস্ত ছিলাম। পরের এক্সাম্পল, আমি তোমাকে সুখবরটা বলতে পারতাম কিন্তু তুমি আসোনি। আমি তোমাকে সুখবরটা বলতে পারতাম কিন্তু তুমি আসোনি। I would tell you the good news but you didn't come. I would tell you the good news but you didn't come. পরের বাক্য, আমি সেখানে যেতে পারতাম কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমি সেখানে যেতে পারতাম কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম। I would go there but I nodded off. I would go there but I nodded off. তো যেহেতু আমি ঘুমিয়ে পড়েছিলাম সেই কারণে সেখানে যেতে পারিনি। মানে যদি আমি ঘুমিয়ে না পড়তাম হয়তো সেখানে যেতে পারতাম। ওকে, এরকম ধরনের বাক্যগুলো বলতে হলে কিন্তু would এর ব্যবহার হয়ে থাকে। আমি তাদের সাথে দেখা করতে পারতাম কিন্তু আমার সময় ছিল না। I would meet them but I didn't have time. I would meet them but I didn't have time. আরো একটা এক্সাম্পল, আমি তোমাকে কল করতে পারতাম কিন্তু আমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল। আমি তোমাকে কল করতে পারতাম কিন্তু আমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল। I would call you but I was having network problem. I would call you but I was having network problem. তো আপনারা বুঝতে পারলেন যে কিভাবে তাহলে would এর ব্যবহার করবেন এই ধরনের বাক্যগুলো বলতে হলে। ওকে, তো এবার দেখা যাক পরেরটা। পরেরটা হলো would be. would be, would এর সাথে be এর ব্যবহার করতে হবে। সো would be এর ব্যবহার সেন্টেন্সে হয়ে থাকে যখন আমরা কোনো ইমাজিনারি সিচুয়েশন বোঝাই। সাপোজ আমি বলছি, যদি আমি পাখি হতাম। যদি আমি পাখি হতাম মানে এটা আমি ভাবছি, এটা আমি ইমাজিন করছি। যদি আমি একজন পাইলট হতাম, এটাও কি হচ্ছে, এটাও কিন্তু আমি ভাবছি, রাইট? সো এই ধরনের ইমাজিনারি কথাগুলো বলতে বা সেন্টেন্স গুলো বলতে হলে would be এর ব্যবহার হয়ে থাকে। সো তাহলে প্রথম বাক্যটা কি রয়েছে, যদি আমি পাখি হতাম, রাইট? যদি আমি পাখি হতাম। সো এই বাক্যটা তাহলে ইংলিশে হবে, if I would be a bird. if I would be a bird. যদি আমি একজন পাইলট হতাম। যদি আমি একজন পাইলট হতাম। আমি আদেও কিন্তু পাইলট না, বাট এটা আমি মনে মনে ভাবছি যে যদি আমি পাইলট হতাম বা যদি আমি পাইলট হতে পারতাম তাহলে কতই না ভালো হতো, রাইট? এরকম ধরনের কথাগুলো কিন্তু আমরা ইমাজিন করে থাকি। সো তাহলে এই বাক্যটা ইংলিশে হবে, if I would be a pilot. if I would be a pilot.
যদি আমি প্রধানমন্ত্রী হতাম, if I would be prime minister, if I would be prime minister. যদি আমি একজন জাদুকর হতাম, if I would be a magician, if I would be a magician. যদি আমি একজন ক্যাপ্টেন হতাম, if I would be a captain, if I would be a captain. আচ্ছা, পরের বাক্যটা হলো, যদি তুমি একজন আর্মি হতে, যদি তুমি একজন আর্মি হতে, if you would be an army, if you would be an army. সো এই ধরনের ইমাজিনারি সেন্টেন্সগুলো বলতে হলে would এর ব্যবহার হয়ে থাকে, বাট এখানে আমাদের কিন্তু would এর সাথে be এর ব্যবহার করতে হবে। এছাড়া would এর পরের ব্যবহারটা হলো কাউকে কোনো কিছু অফার করা অর্থে would এর ব্যবহার হয়ে থাকে, কিন্তু এখানে আমাদের would এর সাথে likely to এর ব্যবহার করতে হবে। would, likely to এবং তারপরে বলতে হবে ভার্বের ফার্স্ট ফর্ম। সো আপনারা এক্সাম্পল গুলো দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। সো ফার্স্ট এক্সাম্পল হলো, তুমি কি আমাদের সাথে যাবে? তুমি কি আমাদের সাথে যাবে? আমরা কাউকে অফার করছি। সো would you like to go with us? would you like to go with us? তুমি কি কফি খেতে পছন্দ করবে? তুমি কি কফি খেতে পছন্দ করবে? would you like to have coffee? would you like to have coffee? তুমি কি এখানে থাকবে? মানে আমরা তাকে কিন্তু অর্ডার করে বলছি না যে তোমাকে এখানে থাকতেই হবে। সো আমরা জাস্ট তাকে বলছি, আমরা তাকে জাস্ট অফার করছি যে তুমি কি এখানে থাকবে। সেটা সে এখানে থাকবে কি না সেটা তার উপর ডিপেন্ড করছে, রাইট? তুমি কি এখানে থাকবে? would you like to stay here? বা তুমি কি এখানে থাকতে পছন্দ করবে? would you like to stay here? one more example, তুমি কি আমাদের সাথে খেলবে? বা তুমি কি আমাদের সাথে খেলতে চাইবে? would you like to play with us? would you like to play with us? সো এইভাবে আমরা কাউকে কোনো কিছু অফার করতে হলে would এর ব্যবহার করতে পারি, বাট এখানে কিন্তু জাস্ট would বললে হবে না, আমাদের বলতে হবে would like to। ওকে, would like to। তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা বুঝতে পারলেন। তো আমি আপনাদের এই ভিডিওতে প্রায় would এর 6 ধরনের ব্যবহার দেখালাম, রাইট? সো আশা করছি প্রতিটা ব্যবহার আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন। আর যদি আপনারা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চান তাহলে এই চ্যানেলের ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনারা জয়েন হতে পারেন। ওকে, সো দ্যাটস অল ফর টুডেস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।